কম্পাস মাহি সেই সিসিটিভি ফুটেজ নিয়ে এসে সবার সামনে দেখিয়ে দেয় যে কে সত্য কথা বলছে। তখনই মাহি তার নিজের ভুল বুঝতে পেরে কম্পাসের কাছে এসে হাত জোর করে ক্ষমা চায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বাড়ির সবার কাছে কম্পাস বলে যে আমাকে 24 ঘন্টা সময় দেন, আমি এই 24 ঘন্টা সময়ের মধ্যেই আসল সত্যটা বের করে দেব। তখনই মাহি বলে, কি সত্য বের করবে তুমি? যেটা আমি বলছি সেটাই সত্য, আমার কথা কি কেউ বিশ্বাস করছে না? তখনই কম্পাস বলে, তোমার কথা সবাই বিশ্বাস করবে, কিন্তু আমাকেও একটি সুযোগ দেওয়া হোক। মাহি, তোমার কারণে কেউ কারোর সাহায্য করতে আর আগাতে যাবে না, কারণ একজনকে আর একজন সাহায্য করতে গেলে যে এতটা বিপদে পড়তে হয় সেটা তোমাকে আর আমাকে না দেখলে কেউ বিশ্বাস করবে না। আসলে তুমি যে গল্পটা বানিয়েছো এটা আমি প্রমাণ করে দিতে পারবো। তখনই মাহি বলে, আমি কোনো কিছু বানিয়ে বানিয়ে বলছি না, আমি যা সত্যি তাই বলছি, তুমি আমার সাথে এগুলো করেছো বলেই তো আমি বলছি। তখনই দেখা যায় যে কম্পাস বলে, আচ্ছা আমি যদি তোমার সাথে এগুলো করি তাহলে তো তোমার কোনো ভয় নেই, তুমি তো সত্য কথা বলছো, তাহলে আমাকেও একটু সুযোগ দেওয়া হোক যে আমিও সত্যটা বের করি। তখনই মাহি বলে, তুমি মিথ্যা গল্প সাজিয়ে সবার কাছে আবারও আমাকে ছোট করবে। তখনই কম্পাস বলে, না, আমি কারোর কাছেই তোমার ছোট করব না, আমি যেটা সত্য আমি সেটা করব। আমি থানায় যাব, থানায় গিয়ে ওখানকার সিসিটিভি ফুটেজটা চেক করাবো, তাহলেই তো সত্য ঘটনা সবার সামনে চলে আসবে। তখনই মেঘমালা বলে, ঠিক বলেছো কম্পাস, তুমি যেটা বলছো সেটা আসলেও সত্যি, তুমি এটাই করো, তাহলেই সত্যটা সবার সামনে আসবে। আমি আর মা তোমার সঙ্গে আছি কম্পাস, আমরা তোমাকে বিশ্বাস করি। তখনই দেখা যায় মুক্তি বলে, না, ওকে কোথাও যেতে হবে না, কারণ অখিলেশ দা সব কিছুর দায়িত্ব আমাকে দিয়েছে। কম্পাস, তুমি কি করবে না করবে সব কিছু আমার কাছ থেকে শুনে করতে হবে তোমাকে। এরপরে কম্পাস বলে, মুক্তিবাসী, আমি এটা পারবো না, আমি শুধু মায়ের কথা শুনতে পারি, দ্বিতীয় কারোর কথাই শুনবো না, আর আমি এতদিন কারোর কথা শুনিও নি, আমার যেটা ইচ্ছে হয়েছে আমি সেটা করেছি, আর আজকে যেহেতু আমার দিকে আঙুল উঠছে তাই আমি সব সত্যটা সবার সামনে নিয়ে আসবই। তখনই মাহি খুব ভয় পেয়ে যায় আর মনে মনে ভাবে, যদি সত্যটা সবার সামনে নিয়ে আসে তাহলে কি হবে? তাহলে তো আমি কারোর সামনে মুখ দেখাতে পারবো না, যে বাবা মা সবাই আমাকে ভুল বুঝবে, কেউ আর আমাকে স্বাধীনতা দেবে না, আমাকে কখনো একা একা বের হতে দেবে না। তখনই দেখা যায় অখিলেশ মাহির দিকে তাকিয়ে ইশারায় বলে, চিন্তা করিস না, আমি আছি, আমি দেখব, আমি থাকতে তোকে কেউ ছোট করতে পারবে না, তুই যদি অন্যায় করেও থাকিস তাও তোকে কেউ কিচ্ছু বলতে পারবে না, কারণ আমি সেটা বলতে দেব না, তুই আমার বাড়ির মেয়ে, তাই আমার বাড়ির মেয়ের দিকে আঙুল কেউ তুলতে পারবে না। এরপরই দেখা যায় কম্পাস বাড়ি থেকে বের হয়ে পড়ে আর সোজা কম্পাস থানায় যায়। থানায় গিয়ে কম্পাস সব কিছু বলে। এরপরে অফিসার বলে, আমি তোমার সঙ্গে আছি। এরপরে সেই জায়গায় চলে আসে আর ওখানকার সিসিটিভি ফুটেজটা চেক করতে বলে। এরপরে সেখানকার সিসিটিভি ফুটেজটা চেক করে দেখতে পায় যে সত্য ঘটনা আসলে কি হয়েছিল, কারণ অখিলেশ ওখানে যাওয়ার আগে কম্পাস চলে গিয়েছিল বলে অখিলেশ কিচ্ছু করতে পারেনি। এরপরেই দেখা যায় যে কম্পাস সব কিছু নিয়ে চলে আসে বাড়িতে। এরপর কম্পাস সবার সামনে বলে, আমি আজকে সব সত্য কথাটা বলে দেব। এরপরেই দেখা যায় অন্যদিকে বিহানের ফোনেও মেসেজ দেয় মোনালিসা, আর সেখানে একটি ভিডিও পাঠিয়ে দেয় যে ঘনিষ্ঠ অবস্থায় কম্পাস আর জিৎ। এটা দেখে তো বিহান খুব রেগে যায় আর বলে, আমি ওই কম্পাসকে এতটা বিশ্বাস করেছিলাম আর কম্পাস এতটা খারাপ, এতটা নোংরা ওর মন, ও ওর বন্ধুর সঙ্গে এরকম অভিনয় করছে, এরকমটা করছে, ও কলেজে যায় পড়াশোনার করার নাম করে জিদের সঙ্গে এরকমটা করছে। কম্পাস, আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না, তোমাকে আমি মেনে নিতে চেয়েছিলাম কিন্তু আমি আর তোমাকে মানতে পারবো না, আমি তোমাকে কখনোই মেনে নিতে পারবো না, তোমাকে এর শাস্তি পেতেই হবে। এরপরে ঋতুজা বিহানকে ডেকে পাঠায়। এরপর বিহান যখন নিচে আসে, এদিকে কম্পাসকে দেখে তো মাহি খুব ভয় পেয়ে যায়, অখিলেশও খুব ঘাবড়ে থাকে যে সত্য কথাটা যদি বলে দেয় তাহলে কি হবে, কি করে এই সব কিছু ঠিক করব। এরপরে ঋতুজা বলে, কম্পাস তুমি সত্যটা বলো, সবাইকে বলো। এরপর দেখা যায় মুক্তি বলে ওঠে, কম্পাস কি সত্য কথা বলবে? বানিয়ে বানিয়ে গল্প বানিয়ে বলবে যে মাহি এই সব কিছু করেছে আর বাড়ির সবাই বিশ্বাস করবে? কখনো না। তখন ঋতুজা বলে, মুক্তি এখন থাম, অনেক হয়েছে, অনেক কথা বলে ফেলেছিস তোরা, আগে মেয়েটা কি বলতে চাচ্ছে সেটা শুনতে দেওয়া হোক, মেয়েটা কি বলবে কি দেখাবে আগে সেটা শুনি আমরা। এরপরে ঋতুজা বলে, কম্পাস কি হয়েছে?
কথা বলছো না কেন? কী প্রমাণ নিয়ে এসেছো? দেখাও আমাদেরকে সবাইকে। এরপরে ল্যাপটপটা বের করে কম্পাস দেখিয়ে দেয় যে মাহি তার বন্ধুদের সঙ্গে কী রকম অবস্থায় ছিল। এটা দেখে তো সবাই খুব রেগে যায়। আর কিঞ্জল মনে মনে ভাবে যে মাহি এতটা খারাপ, এতটা নিচে নেমে গেছে যে আমি ভাবতেও পারিনি। এরপরে দেখা যায় প্রেতাও খুব রেগে যায় আর বলে, মাহি এটা কি? এটা মানে কি? এরপরে প্রেতা মাহির কাছে গিয়ে কষে এক চড় মেরে দেয় মাহিকে। বলে, মাহি, আমি তোকে কখনো ক্ষমা করতে পারবো না। তুই এতটা নীচ কাজ করে তুই আবার এই সাদাসিধে মেয়েটাকে দোষী করেছিস। ও না থাকলে তোর কী অবস্থা হতো, কী হাল হতো সেটা কি তুই জেনে রেখেছিস? তুই একবারও ভেবে রেখেছিস? ও তোকে তোকে ওই গন্ডাগুলো তো তুলে নিয়ে যেত, তোর চিহ্ন আমরা আর কখনো পেতাম না, তোর সব কিছু নষ্ট হয়ে যেত। তাহলে তাহলে তুই কেন এই মেয়েটাকেই দোষ করলি? এই মেয়েটা কতটা রিস্ক নিয়ে তোকে বাঁচিয়েছে আর তুই সব কিছু ভুলে গেলি? তুই কি করে ভুললি? তুই কি করে এমন হয়ে হয়ে গেলি মাহি? তখনই মাহি আমতা আমতা করে বলে, মা মা আমার ভুল হয়ে গেছে মা, আমি এরকমটা করতে চাইনি। এরপরই দেখা যায় যে কম্পাস বলে, কেন করতে চাওনি? মাহি, আমি তো তোমার ক্ষতি চাই না। হ্যাঁ, তুমি আমাকে সহ্য করতে পারো না, কিন্তু আমি তো তোমাকে সেই চোখে দেখি না, কারণ তুমি অনেক ভালো মাহি, অনেক ভালো থাকো, আমি সেটাই চাই। আমি তোমার ক্ষতি চাই না। তাই সেদিন আমি তোমাকে বাঁচানোর জন্য অনেক অনেক কষ্ট করে তোমাকে বাঁচিয়েছিলাম, কিন্তু সেটা তো তুমি দেখতে পাওনি, তুমি জ্ঞানেই ছিলে না। যদি থাকতে দেখতে তাহলে এই কথাগুলো বলতে না। তখনই মাহি মনে মনে ভাবে, এটা তো সত্য কথা। যদি কম্পাস না থাকতো তাহলে আমার কি হতো? আমি তো আজকে এখানে থাকতাম না, আমার জীবনটা নষ্ট হয়ে যেত, আমার সব কিছু শেষ হয়ে যেত, আমার কেরিয়ার নষ্ট হয়ে যেত। তাহলে কেন আমি ওদের কথায় মেয়েটাকে ভুল বুঝলাম, মেয়েটাকে সবার সামনে ছোট করলাম? না, এটা হতে পারে না। আজ কম্পাসের জন্য আমি সব কিছু ফিরে পেয়েছি, তাই কম্পাসকে আর নিচু হতে দেব না। এরপরেই মাহি কম্পাসের কাছে গিয়ে হাত জোর করে বলে, কম্পাস, আমাকে ক্ষমা করে দাও, আমি আর এরকম ভুল করব না। আসলে আসলে মুক্তিমাসি আর মোনালিসা আমাকে বলেছিল যে তুমি আমাকে টানতে টানতে বাড়িতে নিয়ে এসেছো আর সবার সামনে আমাকে অপমান করেছো, তাই আমি কথাটা সহ্য করতে পারিনি, তাই তোমাকে ফাঁসিয়ে দিয়েছি। আসলে মুক্তিমাসি সব কিছু আমাকে শিখিয়ে দিয়েছিল, তাই আমি এগুলো বলেছি। যে মা দেখো, যে মা আমি এই সব কিছু ইচ্ছা করে করিনি, যে মা তুমি আমাকে ভুল বুঝো না। তখনই কম্পাস বলে, কেউ একজন তোমাকে বলল মিথ্যা বলতে আর তুমি বলে দিলে? তুমি নিজে জানো না তুমি কি করেছো, তারপরে কেন এরকম কথা বললে? তখনই মুক্তি বলে, মাহি, কি হচ্ছে এসব? নিজে অন্যায় করে আবার আমাদেরকে ফাঁসাচ্ছ মাহি, এটা কিন্তু ভালো করছো না মাহি, তুমি তুমি কিন্তু একদম ভালো করছো না। তুমি নিজে দোষ করেছো, আবার তুমি আমাদেরকে কেন ফাঁসাচ্ছ, আমাদের নাম কেন নিচ্ছ? তখনই মাহি বলে, কেন মুক্তি মাসি, তুমি না বলেছিলে যে এরকম কম্পাস হাত ধরে টানতে টানতে বাড়ির ভিতরে নিয়ে এসে সবার সামনে আমাকে ছোট করে কথা বলেছে? আর এগুলো তো তোমরাই আমাকে শিখিয়ে দিয়েছো যে কম্পাসের বিরুদ্ধে কথা বলতে, সব কিছুতে কম্পাসেরকে ফাঁসিয়ে দিতে। তখনই মোনালিসা বলে, বাহ মাহি, তুমি এখন পাল্টি খেয়ে যাচ্ছ, এখন তুমি আমার আর মুক্তিমাসির নাম বলে দিচ্ছ, কেন কেন মাহি? তখনই বিহান বলে, অনেক হয়েছে মোনালিসা, আর কথা বাড়িও না। তুমি আমাদের পরিবারে এসে এরকমটা করতে পারো না। আমার কি মনে হয় জানো, তুমি যে এই ভিডিওটা আমাকে দিয়েছো এটাও মিথ্যে, তুমি সাজিয়ে বানিয়ে দিয়েছো, কারণ আসলে তুমি কম্পাসকে সহ্য করতে পারো না বলেই এরকম কাজ করছো। আমি বিশ্বাস করি যে কম্পাস এতটা নোংরা কাজ করতে পারে না। আর তোমরা কি করলে? কম্পাসের বিরুদ্ধে এত বড় কথা বললে কেন? কেন বললে তোমরা এগুলো? এগুলো এগুলো কথা বলার আগে কি তোমরা একটু ভেবে দেখোনি যে মেয়েটার সঙ্গে কি হতে পারে? তখনই মাহি বলে, শ্রদ্ধা ভাই, আমাকে ক্ষমা করে দে শ্রদ্ধা ভাই, আমি আর এরকম ভুল করবো না। কম্পাস, তুমি আমাকে ক্ষমা করেছো তো? দেখো, তুমি আমাকে ক্ষমা না করলে কিন্তু আমি সত্যি এ বাড়িতে থাকতে পারবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপরে মুক্তি বলে, মাহি, অনেক হয়েছে, নিজে দোষ করে আবার তুমি এরকম করছো, আমি তোমাকে ক্ষমা করব না। এরপর মাহি বলে, মুক্তি মাসি, তুমি আর কথা বলো না, তোমার জন্যই এত কিছু হলো, তোমার জন্য মেয়েটাকে ভুল বুঝলাম, মেয়েটাকে এত কথা শোনালাম। আসলে ও না থাকলে তো আমি আমি এখানে থাকতে পারতাম না, এতক্ষণ আমাকে কেউ খুঁজেও পেতো না, ওই শয়তানগুলো আমাকে বিক্রি করে দিত হয়তো, তখন কি হতো বলতে পারো? ও আমি ওর সাথে আজকে খারাপ করব, যদি কাল আবারও আমার সঙ্গে এরকম কিছু হয় তখন কি হবে? না মুক্তিবাসী, আমি এগুলো আর করতে পারবো না, আমাকে ছেড়ে দাও, আমি ভালো হতে চাই। আর একটা কথা মুক্তিমাসি, তোমরা কম্পাসকে সবাই মেনে নাও, কম্পাস অনেক ভালো মেয়ে, ও খারাপ কাজ করতে পারে না। ছোটদা ভাই, আসলে কম্পাস অনেক ভালো মেয়ে, তুই মেনে নে, ও আসলে আমার বৌদি,
আমার ছোট বৌদি, আমি ওকে বৌদি হিসেবে মেনে নিলাম। তখন কম্পাস বলে, দেখেছো তো মাহি, যে সত্য কোনোদিনও চাপা থাকে না। তুমি যতই মিথ্যা বলতে চেয়েছিলে না কেন, সত্য কিন্তু ঠিক সবার সামনে চলে আসলো। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।